বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয়। এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন। কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে আওয়ামী লীগ 10 বছরের জন্য মোস্ট প্রবাবলি নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনীতি থেকে। জুলাই গণহত্যার জন্য 10 বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বাহিরে থাকতে হতে পারে। ডক্টর ইউনূস সাহেব বিদেশে সফরে গেছেন, এই সময়টা আওয়ামী লীগ পায়ে পায়ে কাঁধে লাগাবে। ছাত্র শিবির ইস্যুতে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি পরিচয়ে সাদিক কায়েমের ফেসবুকে স্ট্যাটাসের পর মূলত এই আলোচনা সমালোচনা শুরু হয়। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে, তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালোই খেলা খেলতেছে। অগাস্ট মাসে যে গণ অভ্যুত্থান হলো, তার আগে যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনে কারা ছিল, এর নেতৃত্বে কারা, পেছনে কারা, তাদের আসল পরিচয় কি? যারা বাংলাদেশ জামায়াত ইসলামকে হালকাভাবে নিচ্ছেন, যারা ভাবছেন যে জামাতের রাজনৈতিক সংগঠন বা দক্ষতা আসলে কোন লেভেলের, তারা সবাই নিশ্চয়ই আজকে দুধের বাচ্চার মতন শুধু চায়া রয়েছেন যে ঘটনাটা কি ভাই, কেমনে ঘটলো ভাবা যায়। গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসতে না বসতেই সুখবর দিল চীন। দর্শক মণ্ডলী, চীন কি এমন সুখবর দিল যা বাংলাদেশের জনগণের জন্য খুবই উপকার হতে চলেছে, তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানতে চলেছেন এবার কপাল পুড়ল শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের। দর্শক মণ্ডলী, এবার আওয়ামী লীগকে এক দুঃসংবাদ দিতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এর আগে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রিট করা হয়েছিল। দর্শক মণ্ডলী, তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিন্তু এবার একই দুঃসংবাদ দিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে কপাল পুড়তে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক, যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তাদেরকে অনুরোধ করছে আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই আসল কাহিনী বা মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রদর্শক, জুলাই গণহত্যার জন্য 10 বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বাহিরে থাকতে হতে পারে এবং 10 বছরের জন্য যে কোনো রাজনৈতিক দল এরকম গণহত্যা যদি কখনো করে, তারা রাজনীতিতে নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে আজকে কয়েকটি পত্রিকা মন্তব্য করেছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকাতে আজকে যে হেডলাইন করেছে এবং যা বলেছে। দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত জুলাই গণহত্যা জনগণ নিজ চোখে দেখেছেন। একটি বৃদ্ধ প্রজন্ম, দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিলেন। আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, শত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এই খুনের বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসায় বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। বাংলাদেশে সুবিচার নিশ্চিত করার জন্য এই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে তা বিশ্বব্যাপী দেখেছে এবং বিশ্বব্যাপী মানসম্পন্ন একটি বিচার ব্যবস্থাই করতে চান। সোমবার 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি এদেশের বিচার নামের কোন ধরনের অবিচার হয়েছে, এদেশে বিচার নামে কোন ধরনের অবিচার হয়েছে তিনি কিন্তু টেনে এনেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু রাজনীতিবিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিচারের নামে প্রহসন করে। তাই তারা আন্তর্জাতিক মানের রিয়েল একটা নিশ্চিত বিচার করতে চান। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুল আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউটর ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে, ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। এখন আসলে বোর্ড ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা মানে এখানে শক্তিশালী বিচারক নিয়োগ দেওয়া। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করব। দেশের বিজ্ঞ
প্রাজ্ঞ যারা আইনের উপরে আছেন, পণ্ডিত আছেন, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবনা ও খসড়া সংশোধনীয় উপস্থাপন করেন। এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গরা এবং ট্রাইব্যুনালের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এখানে ছিলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নাম এখানে এসেছে, এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে। প্রিয় দর্শক, এখানে যেই কথাটা উনি বলার চেষ্টা করেছেন, এবং এটা শুধু ইত্তেফাক নয়, প্রথম আলো এবং অন্যান্য পত্রিকাতে আমি যা দেখেছি সেখানে কিন্তু অনেকটাই উল্লেখ করেছে যে দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনীয় খসড়ায়। প্রথম আলোর হেডলাইন, এখানে প্রথম আলোর হেডলাইন থেকে বোঝা যাচ্ছে যে এখানে দলকে এখানে লেখেছে, প্রথম আলো যা লেগেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি কোন রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। 10 বছর পর্যন্ত নিষিদ্ধ থাকবে ওই দলটি। এটি সহ আইনে 5টি ধারা উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। একই কথা ইত্তেফাকে যাচ্ছিল। এখানে প্রথম আলোতে আরো লেগেছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে সেই দলগুলা ছাড়া ওই রকম সরাসরি অপরাধে জড়িত হবে। তাই লেটেস্ট 2024 সালে মানুষ হত্যার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত, তার ছোট ভাই জাতীয় পার্টিও কিছুটা হলেও জড়িত। তাই আমরা দেখব যে ট্রাইব্যুনাল কি আইন করে এবং কোন আইন পাশ করে এবং জাতির সামনে তারা তুলে ধরে। আমরা আশা করি বাংলাদেশের 2024 সালের গণহত্যার ন্যায় বিচার পাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছ থেকে। বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের 1 ডিসেম্বর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন। এদিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। জানা গেছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাপের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। 2020 সালে 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। 2022 সালে 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। 2020 সালে চীন 2.4 ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র 0.05%। এই তথ্য এটাই নির্দেশ করে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশ থেকে যায় তাহলে বছরে $25 বিলিয়ন উপার্জন করতে পারবে ঢাকা। একটা বিষয় খেয়াল করছেন, ডক্টর ইউনূস সাহেব বিদেশে সফরে গেছেন। এই সময়টা আওয়ামী লীগ পায়ে পায়ে কাজে লাগবে। সারা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীদেরকে ওয়াচে রাখুন, নজরদারি করুন, তাদের উপর নজরদারি করুন। তারা আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথায় কে লুকিয়ে আছে, কিভাবে কি করতে হয়, তাদের ফোন ট্র্যাক করুন। বিশেষ করে আমি সরকারকে আহ্বান জানাবো, আওয়ামী নেতাকর্মীদের ফোন ট্র্যাক করুন। জনগণকে আহ্বান জানাই, সকলে সচেতন থাকুন। যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বিষাক্ত ফানা, সাপের ফানা তুলতে পারে, চুবল মারতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জঘন্য জিনিস। এই যে আমরা মানবতা দেখিয়েছি না, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে একটা হাত দেন। আওয়ামী লীগ কিন্তু সেরকম না। আওয়ামী লীগ আপনার টুটিও চেপে ধরবে, আপনার গলাও চেপে ধরবে, একদম আন্ডা বানাই দিবে, আন্ডা বানাই দিবে। সুতরাং সকলে সচেতন হন। সকলকে আহ্বান জানাচ্ছি, ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আপনারা যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি নেন, প্রস্তুত থাকুন। আওয়ামী লীগ যদি মাঠে নামে এর সাহায্য করার জন্য প্রস্তুতি নিন। ঘুমায়েন না। এই ঘুম আমাদের জীবন, আমাদের ছাত্র জনতার জীবন, আমাদের জনগণের জীবন, আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে এবং আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল, ডান বাম মধ্যপন্থী যারা আছেন, সকলকে আহ্বান জানাচ্ছি, ঘুমায়েন না। একেবারে শোয়াই দিবে আওয়ামী লীগ আপনাদেরকে। এই কয়দিন সকলে রাজপথে থাকুন। সকল ক্ষেত্রে আওয়ামী চোর কুলাঙ্গাদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকে নিরাপদ করবেন। সারা বাংলাদেশের সকল জায়গায় আপনি এই 2 দিনের মধ্যে সারা অভিযান চালাবেন। সকল আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করবেন, বিশেষ করে ঢাকাতে, এবং সারা বাংলাদেশের সকল আওয়ামী সন্ত্রাসী, শ্রমিক অসন্তোষকারী, পাহাড়ে অসন্তোষ সৃষ্টিকারী, সেটা বাঙালি হোক, পাহাড়ি হোক বা ডিজিএফআইয়ের লোক হোক, সকল ক্ষেত্রে আওয়ামী চোর কুলাঙ্গারদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকে নিরাপদ করবেন। সাবধান থাকুন।
সবাই প্রস্তুতি নিন। আগেও বলেছি আপনাদেরকে, এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আপনাদেরকে বলেছিলাম যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। এখনও বলছি, আবার বলছি, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। আওয়ামী সন্ত্রাসীদের, দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের, লুটেরাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।